তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলাতে। প্রতিদিনের মতো আবারও নতুন একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আপনাদের সঙ্গে যেটা আলোচনা করে নেব সেটি হচ্ছে ইন্ডিয়ান অয়েল থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন করতে পারবেন অ্যাপ্রেন্টিস পদের ট্রেনিংয়ের জন্য। অর্থাৎ আপনাদের অ্যাপ্রেন্টিস পদের ট্রেনিং দিচ্ছে ইন্ডিয়ান অয়েল। তো সেখানে আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন বা বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং শেষে ইন্ডিয়ান অয়েলের যে কোনো বিভাগে আপনাদের পোস্টিং হতে পারে এবং ট্রেনিং চলাকালীন আপনারা পাবেন স্টাইপেন্ড। তো কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন পোস্টের জন্য এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে বা কোন কোন বিভাগের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে, কিভাবে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি, কি কি ডকুমেন্টস, কি কি ক্রাইটেরিয়া, কি কি বয়স, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি আমরা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশানটিতে ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করে নেওয়া যাক। আমাদের সামনে দেখতেই পাচ্ছেন আমি একটি ওয়েবসাইট ওপেন করে নিয়েছি, যেখানে কিন্তু বলেই দিয়েছে অ্যাপ্রেন্টিসশিপ পদের নিয়োগের বা বিজ্ঞপ্তি, যেখানে নোটিফিকেশনটা আপনারা দেখুন, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট। তো এখানে আপনাদের এখানে বিজ্ঞপ্তিটা বা নোটিফিকেশনটা আছে, আমরা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে বা আমাদের ডেসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমাদের সামনে বিজ্ঞপ্তি আমি ওপেন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওপেন করে নিয়েছি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন থেকে। তো এবার আপনাদের বলি পোস্টিং বা কোথায় আপনাদের এই ট্রেনিংটি হবে। ট্রেনিংটি হবে কিন্তু আমাদের কলকাতাতেই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই আপনাদের ট্রেনিং হবে। আপনাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, অর্থাৎ আপনাদের যে ট্রেনিং ফিজ কিছু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের ট্রেনিং করা হবে, ট্রেনিং দেওয়া হবে। তো সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন, যেটা ইস্টার্ন রিজিয়ন অফিস ইন্ডিয়ান অয়েল ভবন 2 গড়িয়াহাট রোড ঢাকুরিয়া। তো এইখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আপনারা এটা ভালো করে দেখবেন, যেটা আপনাদের কিন্তু অবশ্যই লাগবে। নোটিফিকেশন ফর পোস্ট এনগেজমেন্ট অফ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অ্যাট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইস্টার্ন রিজিয়ন এমডি। তো আপনাদের এখানে কোন পদের জন্য কী কী বলেছে দেখুন, এখানে আপনাদের কোন কোন স্টেটে নিয়োগ করছে সেটা ফার্স্টই আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল পদের জন্য ফার্স্ট 1 নম্বর আসছি ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার, যেখানে আপনাদের একসঙ্গে দেখুন 5টা কিন্তু আছে। ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক মেকানিক, ট্রেড অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্ট মেকানিক, ট্রেড অ্যাপ্রেন্টিস মেকানিস্ট। তো টোটাল 5টি কিন্তু এখানে আপনাদের ট্রেডে বা 5টি বিভাগে নিয়োগ করছে টোটাল 90 জনকে, যেখানের মধ্যে 38 জন জেনারেল এবং ইডব্লিউএস 9 জন, এসসি 20 জন, এসটি 4 জন এবং ওবিসি আছে 19 জন। এরপরে দেখুন 6 নম্বর আসছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস সিভিল। তো এইখানে প্রতিটি পদের যখন দেখুন 5 থেকে এখানে পর্যন্ত 11 পর্যন্ত, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স পর্যন্ত 123 জনকে নিয়োগ করবে টোটাল, মানে ট্রেনিং দেবে, যেখানে 50 জন জেনারেল, 12 জন ইডব্লিউএস, 28 জন এসসি, ওবিসি 6 জন, এসটি 6 জন, ওবিসি 27 জন। তো এই পদের জন্য এখানে আলাদা আলাদাভাবে এখানে বলে দিয়েছে। এরপর নিচের দিকে আছে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ফ্রেশার্স অ্যাপ্রেন্টিস, এখানে 2টো ভ্যাকান্সি আছে, দুটোই কিন্তু আপনাদের জেনারেলদের জন্য। ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেলার সেলস অ্যাসোসিয়েশন ফ্রেশার্স, এখানেও 2টো ভ্যাকান্সি আছে জেনারেলদের জন্য। ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার, এখানেও 2টো ভ্যাকান্সি আছে, যেটাও কিন্তু আপনাদের জেনারেলদের জন্য। লাস্ট আসছি 131টা নম্বর যেটা আছে কোড, ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েট স্কিল সার্টিফিকেট হোল্ডার যারা আছেন তাদেরও তো কিন্তু 2টো ভ্যাকান্সি আছে। তো টোটাল এখানে কিন্তু আপনাদের দেখুন ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে গেল। এরপরে আসি বিহারেও একইভাবে আছে, উড়িষ্যাও আছে, উড়িষ্যাতে দেখতে ঝাড়খণ্ড আছে, আসাম আছে এবং ওয়েস্ট বেঙ্গলে দেখুন ট্রেড অ্যাকাউন্টেন্ট, বিহারেও ট্রেড অ্যাকাউন্টেন্ট, উড়িষ্যাতেও ট্রেড অ্যাকাউন্টেন্ট পদের জন্য টোটাল 21টি ভ্যাকান্সি আছে, যেটা কিন্তু আপনাদের টোটাল 21 জন আছে, এখানে কোনো কিছু বলে দেয়নি কাস্টের জন্য। তো আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন। টোটাল কিন্তু এই 5টি রাজ্য থেকে টোটাল 21 জনকে নিয়োগ করবে এই ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট পদের জন্য। তো টোটাল 505 জন এখানে কিন্তু ট্রেনিং নিয়োগ করবে বা অ্যাপ্রেন্টিস দিয়ে ট্রেনিং দেবে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে, তবেই আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন।
তো এরপরে এক এক করে আসছি দেখুন কোন পদের জন্য কি কি যোগ্যতা লাগছে। ফার্স্ট আসছি দেখুন ফর ডিসিপ্লিন কোড, যেটা আছে আপনাদের ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য ম্যাট্রিক উইথ রেগুলার অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে আপনাদের ITI কোর্সের কমপ্লিট করতে হবে আপনাদের এই ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার পদে, তাহলেই তবে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোর্স রিকগনাইজড বাই NCVT বা SCVT, এখান থেকে আপনারা এখানে যদি কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু তবেই আপনারা আবেদনটি এখানে করতে পারবেন। এবং আবেদন করার পর দেখুন নেক্সট আসি 2 নম্বর ফর ডিভিশনাল কোড, যেটা পরের কোডটা আছে সেটা হচ্ছে আমাদের ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, একইভাবে মাধ্যমিক ITI লাগবে, সঙ্গে বলেছে ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল মেকানিক, এখানেও একই সেম লাগবে, মাধ্যমিক এবং ITI আপনাদের কিন্তু এই 5 নম্বর পোস্ট পর্যন্ত লাগবে, থাকলেই তবে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। এরপরে ফর ডিসিপ্লিন কোড যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল বাট অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, 3 বছরে আপনাদের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, এবং অবশ্যই আমাদের 50% মার্কস হতে হবে জেনারেলদের জন্য, 45% SC ST OBCদের জন্য, তবেই আপনারা এই পদটির জন্য আপনারা আবেদনটি করতে পারবেন। সেম পদ আপনার পরের পদটা আছে দেখুন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, তারপরে সেম একইভাবে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস সিভিল এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক। তো একইভাবে আপনাদের এই পোস্টগুলো আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু একইভাবে 3 বছরের ডিপ্লোমার সঙ্গে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে। এরপরে 12 নম্বর যেটা আসি সেটা হচ্ছে আপনাদের দেখুন ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট পদের জন্য অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে, সঙ্গে 50% মার্কস লাগবে, এবং অবশ্যই আমাদের জেনারেল EWS OBC ক্যান্ডিডেটদের জন্য 45% মার্কস থাকছে। তো আপনারা যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে আবেদন বা গ্র্যাজুয়েট কমপ্লিট করলেই আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। তো যারা অ্যাকাউন্টেন্ট আছে তাদের করতে পারেন গ্র্যাজুয়েট হলেই। তো ফর ডিসিপ্লিন কোড ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যারা নন গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা ফ্রেশার্স যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল পদ আছে, 2টো ভ্যাকান্সি আছে, আপনারা করতে পারবেন। এরপরে নেক্সট আসছি ফর ডিভিশনাল কোড ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, যাদের সার্টিফিকেট আছে তাদের আপনাদের কী করতে হবে দেখুন উচ্চ মাধ্যমিক পাস এবং স্কিল সার্টিফিকেট হোল্ডার যারা আছেন ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরের, তারাই কেবলমাত্র এখানে আবেদনটি করতে পারবেন। একইভাবে আমাদের ফ্রেশার্স দেখুন ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন, এবং ওর যদি আপনাদের স্কিল সার্টিফিকেট হোল্ডার থাকে তো তার পদের নিচের 16 নম্বর পোস্টের জন্য আপনারা এখানে আবেদনগুলো করতে পারবেন। তো এরপরে আপনাদের বলে দিই কত দিন পর্যন্ত এই ট্রেনিংটি দেওয়া হবে। দেখুন দেখতেই পাচ্ছেন 1 বছরের জন্য আমাদের ট্রেনিংটি দেওয়া হবে এখানে, আপনারা যেমন 1 বছরের জন্য আমাদের ট্রেনিংটি দেওয়া হবে, আর তারপরে আপনাদের পোস্টিং দেওয়া হবে যে কোনো বিভাগে, অর্থাৎ এই ইন্ডিয়ান অয়েলের যে কোনো বিভাগে আপনাদের পোস্টিং করা হবে। এজ লিমিটেড কি বলেছে বা বয়সের জন্য কি চেয়েছে, বয়স 18 থেকে 24 বছর হলেই আপনারা আবেদনটি করতে পারবেন। 31/1/2021 তারিখে দাঁড়িয়ে যদি আপনার বয়স 18 থেকে 24 বছর হয় তবে আপনার আবেদনটি করুন। সঙ্গে আপনাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু অবশ্যই, বা HS এর সার্টিফিকেট মার্কশিট কিন্তু অবশ্যই দেখাতে হবে আপনাদের বয়সের কাগজ হিসাবে বা বয়সের মাপ হিসাবে। তারপর নিচের দিকে রিজার্ভেশন যেগুলো থাকে SC ST OBCদের জন্য যে সরকারি নিয়মটি থাকে সেই সরকারি নিয়মটাই আপনারা এখানে পাবেন। এবং 12 মাসের জন্য আপনাদের এখানে দিচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস বা ডাটা এন্ট্রি অপারেটর যারা আছেন ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য 15 মাসের ট্রেনিং, আর যারা ফ্রেশার যারা রিটেল সেলস অ্যাসোসিয়েটেড পদের জন্য 14 মাসের ট্রেনিং। তো অর্থাৎ টোটাল এই 3টে আপনাদের হবে, টোটালটা 12 মাস, আর যারা ডাটা এন্ট্রি অপারেটর আছেন তাদের 15 মাস, আর যারা রিটেল সেলস অ্যাসোসিয়েট আছেন তাদের 14 মাস। তো এখানে আপনাদের এখানে পরপর এখানে সমস্ত কিছু মেথোলজি আছে, কীভাবে নিয়োগ করবে, কীভাবে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টে কীরকম কী সিলেবাস থাকছে, কীরকম কী পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, সমস্ত 100টা কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস। তো আপনাদের সেখানে সমস্ত কিছু এখানে আছে, এগুলো আপনারা দেখবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে যাবো, দেখুন অনলি এখানে কেউ কী বলেছে, মেডিকেল আপনাদের ফিটনেস থাকতে হবে তবেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের একটা কথা বলি, স্টাইপেন্ড আপনাদের এখানে বলে দিয়েছে, দেখুন স্টাইপেন্ড আমাদের 1992 যে অ্যাক্ট হিসাবে আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে, অর্থাৎ আপনাদের যে স্টাইপেন্ডটা থাকে 8-10 হাজার টাকা, ওই স্টাইপেন্ডটাই আপনাদের কিন্তু এখানে দেওয়া হবে। এখানে কিন্তু পার্টিকুলারলিভাবে বলে দেয়নি 8 থেকে কি 10,000 কি 6,000 কি 7,000, অ্যাপ্রক্স আপনাদের যেটা আপনার দেয় যে স্টাইপেন্ড, সেই স্টাইপেন্ডটা আপনাদের কিন্তু এখানে দেবে। তো আপনারা এখানে আবেদন করতে গেলে নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন, বা NIOCL.com থেকে গিয়ে আপনাদের কেরিয়ার্স অপশন থেকে গিয়েও আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদন করতে গেলে কীভাবে আবেদনটি করবেন আপনাদের দেখাবো, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি কীভাবে করতে হয়। তার আগে আপনাদের বলি আবেদনটি কবে থেকে স্টার্ট হয়েছে।
ওপেনিং হয়েছে 28/1/2021 থেকে। আপনাদের ওপেনিং হয়েছে অ্যাপ্লিকেশানটি 11টা থেকে, সকাল 11টা থেকে। আর অ্যাপ্লিকেশানটি লাস্ট করতে পারবেন 26/2 অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2021 বিকেল 5টা পর্যন্ত। এবং আপনারা অ্যাডমিট কার্ড দিয়ে দেখুন 1-3 ওটা পরে দেখা বলছি। তো রিটেন টেস্টটা আমাদের 14ই মার্চ হবে এবং আপনাদের আপলোড বা প্রফেশনাল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান আপনাদের 25 তারিখ করা হবে। তো রিটেন টেস্ট আপনাদের কিন্তু অবশ্যই কলকাতা, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি আর গুয়াহাটি এই 5টি কিন্তু জায়গায় আপনাদের হবে। অর্থাৎ আপনারা যারা যারা আবেদন করবেন তারা কিন্তু আমাদের এই কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু আমাদের রিটেন এক্সাম হলটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা আবেদন করে ফেলুন, আবেদন করলেই কিন্তু আপনাদের কলকাতার মধ্যে আপনারা কিন্তু এই এক্সামিনেশন হলগুলো পেয়ে যাবেন, তারপরে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো এরপরে আপনাদের বলি আপনারা আবেদনটি করবেন কীভাবে। আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এই লিঙ্কে চলে আসবেন। চলে আসার পরে দেখুন এখানে বলো করে দিয়েছে iocl4felix.com, এখানে আপনারা চলে আসতে পারেন। তো চলে আসার পরে দেখুন যে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটি আছে, সেই অ্যাপ্লাই অনলাইনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই অনলাইনে যখন ক্লিক করবেন তখনই আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশান নেম, জেন্ডার, সিলেক্ট স্টেট, সিলেক্ট ইউর ট্রেড বা ডিসিপ্লিন, ক্যাটাগরি, এগুলো সব আমাদের কিন্তু চাইবে। তো এখানে আমাদের নাম দেবেন, মেল ফিমেল সিলেক্ট করবেন, কোন স্টেট থেকে আপনারা করছেন, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করেন ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট করে নেবেন। কোন ট্রেডে বলতে গেলে কোন পদের জন্য আবেদন করতে চাইছেন। তো আমি এমনি জাস্ট এখানে দেখাচ্ছি যে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট পদে। ট্রেড অ্যাকাউন্টেন্ট পদে যখনই করলেন তারপরে ক্যাটাগরি দেখাবে, জেনারেল, এগুলো আপনারা সিলেক্ট করবেন। আর কি পিডব্লিউডি, নো, ডেট অফ বার্থ দেবেন, এগুলো সমস্ত কিছু পরপরগুলো আপনাদের দিতে হবে। দেওয়ার পরে আপনাদের সমস্ত কিছু অ্যাপ্লিকেশান, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্রিয়েট পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের কনফার্ম পাসওয়ার্ড করবেন, করার পরে আপনাদেরকে সাবমিট করবেন। তো আপনাদের একটা অ্যাপ্লিকেশান লগ ইন আইডি হয়ে যাবে বা অ্যাপ্লিকেন্ট লগ ইন আইডি হবে। সেই লগ ইন আইডি থেকে দেওয়ার পরে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখুন আপনাদের স্টেপ বাই স্টেপ ফিজ আপনাদের কিন্তু কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা কীভাবে আবেদন করবেন আমি বলেই দিলাম। এরপর আবেদন মোবাইলের মাধ্যমে করতে পারেন বা যে কোনো সাইবার ক্যাফে গিয়েও করতে পারেন। যদি এইরকম চাকরির খবর পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইরকম অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।